আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তা আবহাওয়া যদিও আমাদের অনুকূলে নয়, তবু আমরা চেষ্টা করব স্বাভাবিকভাবে আমাদের ক্লাসগুলো করতে। বিশেষ করে দক্ষিণাঞ্চল, আমাদের চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী এবং ফেনীতে ভারী বর্ষণ, অতিবৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে। তবুও যাই হোক, আমাদের ধারাবাহিক ক্লাস ইনশাআল্লাহ এখন থেকে চলবে। যিনি আমাদের তো আজকে আমরা বানান শুদ্ধি নিয়ে ক্লাসটা করব। বানান শুদ্ধি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের অঞ্চলের কি অবস্থা বলেন তো? আপনাদের অঞ্চলের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, গ্রুপে একটু আমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে সবার জন্য ভালো হবে। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা বানান শুদ্ধি, বানান শুদ্ধিকরণ প্লাস বাক্য শুদ্ধি, এই বিষয়গুলো এখান থেকে আমাদের 1 নাম্বার 2 নাম্বার যেই কোনো সময় যেই কোনো পরীক্ষায় আমরা পাই। এগুলা কমন জিনিস, তো আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। তো আমরা জাস্ট বেসিক কিছু বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ। জি, দোয়া করি আল্লাহ যাতে খুব দ্রুতই আমাদেরকে এগুলা থেকে নাজাত দেয়। আমরা আজকে দেখব বানান, এটা শুদ্ধিকরণ। তো প্রাথমিকভাবে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে দূরত্ব যদি না বুঝাই, দূরত্ব বুঝাইলে দীর্ঘকার হয়, দূরত্ব না বুঝালে হ্রস্বকার হয়। দূরত্ব, এই দূরত্ব বুঝালে দীর্ঘকার, দূরত্ব বুঝালে কি হবে? দীর্ঘকার হবে। দূরত্ব বুঝালে দীর্ঘকার হবে। যদি দূরত্ব না বুঝায়, একটা ওয়ার্ড দ্বারা যদি দূরত্ব না বুঝায়, তাহলে হবে হ্রস্বকার। যেমন আমি বললাম দুরবস্থা, দুরবস্থা, অথবা দুরবস্থা, এবং আমি বললাম দূরবর্তী। দূরবর্তী, এখানে দেখেন দূর অবস্থা এবং দূরবর্তী শব্দগুলো বোর্ডে স্পষ্ট দেখা যাইতেছে? আমাকে একটু বলবেন যে স্পষ্ট দেখা যায় কিনা, ক্লিয়ার বোঝা যাইতেছে কিনা। আমার মুখটা আপাতত আজকে একটু নাই দেখেন, যেহেতু ইলেকট্রিক প্রবলেম, লাইটের একটা বিষয় আছে। আচ্ছা, তো আজকে একটু পড়াটা দেখেন। দূর অবস্থা এবং দূরবর্তী বলছে, দূরত্ব যদি বুঝায়, দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, আর দূরত্ব না বুঝাইলে হবে হ্রস্বকার। দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, দূরত্ব বুঝালে দীর্ঘকার, দূরত্ব না বুঝালে হ্রস্বকার। ওকে, এখন দেখেন দূর অবস্থা মানে খারাপ অবস্থা, এইটা দ্বারা দূরত্ব বুঝায় না। দূর অবস্থা মানে খারাপ অবস্থা, এইটা দ্বারা দূরত্ব বুঝায় না, এই জন্য এটা হ্রস্বকার হয়েছে।
দূরবর্তী, দূরবর্তী মানে দূরের কিছু, দূরবর্তী মানে কি দূরের কিছু। যখন দূরের কথাটা উল্লেখ করবে তখন আমার এইটা রস্যুকার থাকবে না, এইটা দীর্ঘকার হয়ে যাবে। এটা কি হবে? দীর্ঘকার হবে। কথা বুঝতে পারছেন? নাজমুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। এখন বলেন যে আমরা আরেকটা লিখি, দুর্নীতি অথবা আমরা লিখলাম দুর্বীক্ষণ। দুর্নীতি বা দুর্বীক্ষণ, এই বানান দুইটা ঠিক আছে কিনা বলেন? এইটার সঠিক কি হবে? আমরা জানি দূরত্ব বুঝাইলে, দূরত্ব বুঝালে, দূরত্ব বুঝালে, দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, দূরত্ব না বুঝাইলে রস্যকার। আখি ইসলাম, দুর্বীক্ষণ। তার মানে এখানে যেটা লিখছি ভুল আছে। দুর্বীক্ষণ মানে কি? এমন এমন একটা মেশিন যেটা দিয়ে দূরের জিনিস দেখা যায় বা ক্ষুদ্র জিনিস দেখা যায়। যেহেতু দূরবীক্ষণ দূরত্ব বুঝাইছে, দূরত্ব বুঝানোর কারণে দীর্ঘকার হয়েছে, দূরত্ব বুঝানোর কারণে দীর্ঘকার হয়েছে। লুৎফুর রহমান সাহেব, আমি তো নদী থেকে 40 টাকা মানে 14-15 কিলোমিটার ভিতরে, যার কারণে প্রভাব পড়ে না। তবে বন্যার প্রভাব আমাদের এখানে আছে, পানি অনেক বেড়েছে, আমার মাগুর মাছগুলো যায় যায় অবস্থা। তাইলে আমরা দুর্নীতি, দেখেন দুর্নীতি দ্বারা দূরত্ব বুঝায় না, দুর্নীতি মানে অন্য কিছু বুঝায় দূরত্বের বাহিরে। এই জন্য দুর্নীতি বানান হবে রস্যকার, আর এইটা হবে দীর্ঘকার। এইটা কি? দীর্ঘকার। এখন বলেন তো দুরন্ত, এই বানানটা ঠিক আছে কিনা বা এটা সঠিক কি হবে? দুরন্ত, দুরন্ত বানানটা দেখি ঠিক করে বলেন। দুরন্ত অথবা দুর্নাম, দুরন্ত বা দুর্নাম। তাহলে কি হবে? আখি ইসলাম ম্যাম, ধন্যবাদ। আরিফ আশরাফি সাহেব, দুর্নীতি দুরন্ত। তাহলে দুরন্ত দুর্নাম, দুরন্ত দুর্নাম, এগুলা কি? এগুলা রস্যকার হবে। কেন? এগুলা দ্বারা দূরত্ব বুঝায় না, এগুলা দ্বারা কি দূরত্ব বুঝায় না। যেমন আমরা বলি অদূর, অদূর ভবিষ্যতে। এখন দেখেন তো বাক্যটা বা শব্দটা ঠিক আছে কিনা। অদূর ভবিষ্যতে, জোবাইদা আক্তার মায়া ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখেন তো অদূর ভবিষ্যতে, এখানে ঠিক আছে কিনা? আমাকে একটু জানান তো ঠিক আছে কিনা অদূর ভবিষ্যতে। মোহাম্মদ আলামিন সাহেব, হ্যাঁ অদূর। অদূর কেন? অদূর মানে ওই যে দূরত্ব বুঝায়, খুব কাছাকাছি একটা সময়। দূরত্ব মানে দীর্ঘকার, দূরত্ব মানে কি দীর্ঘকার, দূরত্ব মানে দীর্ঘকার। তাইলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন, দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, না বুঝাইলে রস্যকার। ওকে, দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, না বুঝাইলে রস্যকার। এখন আরেকটা জিনিস মনে রাখবেন, সকল জীবই দীর্ঘিকার, সকল জীবই দীর্ঘিকার। আল্লাহর দুনিয়াতে বাংলাদেশে যত জীবী আছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ জয়নাব ম্যাম। আল্লাহর দুনিয়ায় যত জীবী আছে সকল জীবী দীর্ঘকার। যেমন আমি বললাম চাকরি, যেমন চাকরিজীবী, দেখেন ঠিক আছে কিনা? চাকরিজীবী। অথবা আমি বললাম আইনজীবী, আইনজীবী, চাকরিজীবী, আইনজীবী, কৃষিজীবী।
কৃষিজীবী। তাহলে আমরা জানি সকল জীবী কি, সকল জীবী দীর্ঘিকার, সকল যত জীবী আছে সকল জীবী দীর্ঘিকার, সকল জীবী দীর্ঘিকার, দীর্ঘিকার জীবী, জীবী দীর্ঘিকার, জীবী কি দীর্ঘিকার। যত জীবী আছে যেটার সাথে আমরা যেমন শ্রমজীবী, পেশাজীবী, এই জীবী, হেই জীবী, চাকরিজীবী, গুড। হ্যাঁ, তাহলে সকল জীবী দীর্ঘিকার, সকল জীবী কি দীর্ঘিকার। পদের সাথে বলি বা বলি সবসময় রস্যিকার, বলি, পদের শেষে বলি অথবা আবলি এগুলা রস্যিকার হবে, দীর্ঘিকার হবে না পদের শেষে। যেমন আমি বললাম কাটজা বলি, কাটজা বলি, পদের শেষে এই যে বলিটা আছে এইটা দীর্ঘিকার হয় না, এইটা দীর্ঘিকার হয় না। ফয়সাল রেজা কাদরি সাহেব উনি বলছে আমরা লেখি 5GB, এই জিবি কিন্তু বাংলা জিবি না, এই জিবি হচ্ছে, এই জিবি কি অন্য জিবি, জিবি মানে এইটা, ইংলিশটাকে বাংলা করছে এই জন্য। তাহলে যত বলি আছে পদ, পদ আমরা বুঝি যেটা অর্থ আছে, অর্থ আছে ওইটার নাম হচ্ছে পদ, অর্থ, অর্থ যেমন কার্যালয়, এখানে কার্যা বলি। তাহলে পদের শেষে, পদের শেষে পদ কোনগুলা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে কার্যা বলি, এখানে সকল বলি অথবা আবলি সবসময় কি, যেমন শর্তাবলী, শর্তাবলী হয়েছে, নিয়মাবলী, শর্তাবলী, তথ্যাবলী, এই যত বলি আছে বা আবলি আছে, যত বলি বা আবলি আছে সবগুলা কি দীর্ঘিকার না রস্যিকার, সবগুলো রস্যিকার। হ্যাঁ, শর্তাবলী হবে জয়নাব ম্যাম। ওকে, তাহলে আমরা জানি বলি বা আবলি যাই হোক এগুলো সবসময় রস্যিকার হয়, পদের শেষে আসলে রস্যিকার হবে, পদের শেষে আসলে কি রস্যিকার হবে। ইংরেজি শব্দে এসটি, যদি এসটি থাকে সেই ক্ষেত্রে আমরা এই দন্ত স ট, এইটা কিন্তু ফ্যাট কাটা মদিনার স ট হবে না, এইটা হবে না, সবসময় এসটি মানে এইটা হবে। যেমন মাস্টার, মাস্টার, ঠিক আছে, মাস্টার বানানটা বাংলায় ঠিক আছে কিনা বলেন। হ্যাঁ, ইলেকট্রিসিটি নেই আলামিন সাহেব আমার চার্জ লাইট আগে দুইটা কিনছি, এগুলা চার্জ থাকে না, আজকে আবার কিনে আনছি দুইটা। মাস্টার, দেখেন এসটি, যদি যেখানে এসটি আছে এসটির উচ্চারণটা দন্ত স হবে, ফেটকাটা মদিনা স হবে না। আমার বাড়ি শ্রীপুর, বাকিলা ইউনিয়নের শ্রীপুর জেলা। মাস্টার। এখন দেখেন এই যে লাস্ট, লাস্ট বানান হয়েছে কিনা আমরা জানি LAST, LAST লাস্ট, এখানে কি হবে, তাহলে সহজ সংক্ষিপ্ত বিষয়, যেখানে এসটি আছে সেখানে দন্ত স হবে, এসটি থাকলেই কি হবে দন্ত স হবে, এসটি থাকলে কি হবে দন্ত স হবে। তবে সত্যবিধান অনুযায়ী, সত্যবিধান অনুযায়ী ট বর্গীয় ধ্বনির পরে ফ্যাটকাটা মদিনাস্য হয়, ট বর্গীয় বর্ণে। যেমন আমরা জানি এই ট বর্গীয় কোনগুলা, ট ঠ ড ঢ ন, যেমন বৃষ্টি, এই বৃষ্টি, এই বৃষ্টি এটা কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ বলেন। আমাদের খেয়াল রাখতে হবে বিদেশি শব্দে সবসময় দন্ত স হয়, এগুলা বিদেশি শব্দ আমরা বাংলায় ব্যবহার করি, এগুলা বিদেশি শব্দ আমরা বাংলায় ব্যবহার করি। যেমন পোস্টার,
এই পোস্টারটা আমরা বাংলায় ব্যবহার করি, পোস্টার হবে, হবে না। বিদেশি শব্দে সবসময় কি হবে? দন্ত স হবে। বিদেশি শব্দে সবসময় দন্ত স হবে। তবে সত্যবিধান অনুযায়ী ট ঠ ড ড এগুলার সাথে সবসময় ফ্যাটকাডা মদিনা স হবে। এসটি থাকলে দন্ত স, সহজ কথায়। যেমন বৃষ্টি, এই বানান ঠিক আছে কিনা বলেন? বৃষ্টি বানানটা ঠিক আছে কিনা? দৃষ্টি, তুষ্ট, ঠিক আছে? এই এই বানানগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ, না ওই যে গণবিজ্ঞপ্তিতে, গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন না, ওই গণবিজ্ঞপ্তি আবেদনের ওইখানে ইউজার আইডি পাসওয়ার্ড এই দুইটা দিবেন। ও ও, সেই ক্ষেত্রে একটা করণীয় আছে, তবে সেটার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি এখন ক্লাসে আছি, ক্লাস করাইতেছি। 10:30টায় ক্লাসটা শেষ হবে। ওকে ওকে। তাইলে আমরা দেখলাম যে ট বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনির ক্ষেত্রে এগুলা সবসময় কি ফ্যাটকাটা মদিনাস্য হয়। যে ট এর সাথে ট, ঠ এগুলার সাথে সবসময় ফ্যাটকাটা মদিনাস্য হবে। এগুলার সাথে সবসময় কি ফ্যাটকাটা মদিনাস্য হবে। ঠিক আছে? যদি কমপ্লিট, যেমন আমরা বলি না পূর্ণ, পূর্ণ, দেখেন তো, এই যে কমপ্লিট অর্থে সবসময় দীর্ঘকার। কমপ্লিট যদি হয় এমন, কমপ্লিট, কমপ্লিট অর্থে সবসময় কি এইটা হবে পূর্ণ। কমপ্লিট অর্থে সবসময় এই পূর্ণ হবে, প দীর্ঘকার হবে। আর আবার সরেয়া ব আকার বার, আবার রিপিট অর্থে, পুনরায় অর্থে সবসময় প রস্যকার ন হবে। যেমন পুনরায়, এই যে পুনরায় মানে আবার অর্থে, আবার অর্থে সবসময় পর রস্যকার হবে, কিন্তু কমপ্লিট পূর্ণ অর্থে সবসময় পর দীর্ঘকার হবে। যেমন আমরা পূর্ণমান, দেখেন কমপ্লিট পূর্ণমান, আপনি যদি বলেন পূর্ণমান, যদি বলেন ট বর্গীয় ধ্বনি বুঝে না এনামুল হক সাহেব। বর্গীয় ধ্বনি 5টা, ক বর্গীয় মানে ক এর সিরিয়ালে 5টা, খ বর্গীয় মানে খ এর সিরিয়াল, সরি স বর্গীয় মানে স এর সিরিয়ালের 5টা। যেমন ক, স, ট, ত, ফ। এই যে ক খ গ গ ঙ, এই 5টা হচ্ছে ক বর্গীয় ধ্বনি। স এর সিরিয়ালের 5টা স বর্গীয় ধ্বনি, ট এর সিরিয়ালের 5টা ট বর্গীয় ধ্বনি, ত এর সিরিয়ালের 5টা ত বর্গীয় ধ্বনি, প এর সিরিয়ালের 5টা হচ্ছে প বর্গীয় ধ্বনি। এনামুল হক সাহেব বুঝতে পারছেন? এনামুল শেখ সাহেব। তাহলে যে ক খ গ গ ঙ এগুলো হচ্ছে ক বর্গীয় ধ্বনি। আবার ট ঠ ড ড ন, এই ট এর সাথে ট বর্গীয় ধ্বনি মানে ট ঠ এগুলার সাথে সবসময় ফ্যাটকাটা মদিনার স হবে। ওকে? তাইলে আমরা বলছিলাম কমপ্লিট অর্থে সবসময় প দীর্ঘকার হবে, আবার অর্থে সবসময় প রস্যকার হবে। যেমন আমি বললাম পরিপূর্ণ, দেখেন বানান হয় কিনা। পরিপূর্ণ বানান হইছে? পরিপূর্ণ বানান হইছে কিনা?
এখন আমি যদি বলি যে পুনর্গঠন, পুনর্গঠন ঠিক আছে কিনা বলেন? দুইটা ঠিক কি হবে? ঠিকগুলা বলে দেন যে এটা ঠিক হয় নাই, এটার সঠিক হচ্ছে এই রকম, যে কমপ্লিট অর্থে, পরিপূর্ণ অর্থে সবসময় কি দীর্ঘকার হয়, আর আবার অর্থে পুনর্গঠন মানে আবার গঠন, এই জন্য এইটা রস্যুকার হবে। পুনর্গঠন মানে কি আবার গঠন, এই জন্য রস্যুকার হবে। পরিপূর্ণ, পরিপূর্ণ মানে কমপ্লিট, সম্পন্ন হয়েছে, এই জন্য এখানে দীর্ঘকার হবে, মধ্যাহ্ন দীর্ঘকার হবে। পরিপূর্ণ, পরিপূর্ণ। ওকে, কথা বুঝতে পারছেন যে কমপ্লিট কোনটা পূর্ণ, কখন পূর্ণ হবে আর কখন পর রস্যুকার, কখন দীর্ঘকার কখন রস্যুকার। বিষয়টা বুঝে আসছে লুৎফর রহমান সাহেব? বুঝে আসছে কিনা বলেন? হ্যাঁ, পুনর্গঠন, পুনর্গঠন, পুনর্গঠন। হ্যাঁ, বুঝে আসছে? বলেন বুঝতে পারছেন কিনা? যে কয়েকটা বললাম এগুলা বুঝে আসে কিনা বলেন? ওকে, তাইলে সামনে অগ্রসর হই। পদের শেষে সব সময় গ্রস্থ হয়। পদের শেষে, পদের শেষে সবসময় কি হয়? গ্রস্থ, গ্রস্থ হবে, কিন্তু গ্রস্ত হবে না। পদের শেষে সবসময় গ্রস্ত হবে না। যেমন আমি যদি বলি বাধাগ্রস্ত, বাধাগ্রস্ত বানান ঠিক আছে কিনা? নাহুসারফের জি পিডিএফ থাকবে, তবে সেটা আমি ওই ছবি তুলে তুলে দিব। সিদ্দিকুর রহমান সাহেব নাহুসারফের ক্ষেত্রে ছবি তুলে দিব, আমার মতো করে আমি নোট করে দিব ইনশাল্লাহ। এইটা চিন্তা ভাবনা আছে, পড়ার সাথে সাথে নোট করে দিব, আর আমি যখন বোর্ডে লিখবো তখন সবাই নোট করতে হবে। তাহলে সব সময় কি গ্রস্থ হবে, পদের শেষে গ্রস্থ হবে, গ্রস্ত হবে না। সরি, বিষয়টা হবে এমন, পদের শেষে সবসময় গ্রস্ত, 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 গ্রস্থ নয় একটা দিতে গিয়ে আরেকটা দিলাম। পদের শেষে সবসময় কি গ্রস্ত, আমরা স্বাভাবিকভাবে আমরা লিখি যে গ্রস্থ, না গ্রস্থ হবে না, পদের শেষে সবসময় গ্রস্ত হবে, পদের শেষে সবসময় গ্রস্ত হবে, গ্রস্থ নয়, গ্রস্থ নয়, গ্রস্ত। পদের শেষে একটু লিখে দিলে সহজ হয়, পদের শেষে গ্রস্ত হয়, গ্রস্থ নয়। পদের শেষে গ্রস্ত হয়, গ্রস্থ নয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি? এইটা কি হবে? জি জি বলেন, বলেন বলেন। জি জি শুক্রবারে শুরু হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, এই নাম্বারে 200 টাকা পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। জি জি। ক্লাস, হ্যাঁ। জি জি, হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য 500 টাকা। জি জি, এই যে এখন করতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে। তাইলে আমরা জানি পদের শেষে গ্রস্ত হয়, গ্রস্থ নয়। তাহলে এখানে কি হবে? ক্ষতিগ্রস্ত। বানান ঠিক আছে কিনা? বানান ঠিক আছে? হ্যাঁ, পদের শেষে, পদের শেষে সবসময় কি গ্রস্ত, পদের শেষে সবসময় গ্রস্ত হয়, পদের শেষে সবসময় কি হয়?
গ্রস্ত হয়। অবশেষে 17তম পঞ্চম গণবিজ্ঞপ্তির পরিপূর্ণ রেজাল্ট দিল আজকে। এখানে 19,500 জন 19,500 জন রেকমেন্ডেশন লেটার পেয়েছে। তা আশা করি যাতে পরবর্তীটা আপনাদের এমন একটা সুখবর আসে যে একটা স্থির জায়গা পেলাম, স্থায়ী জায়গা পেলাম যেখানে থেকে কাজ করা যায়। এখন মেসেজ দিল আমাকে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি, তারপরে আমরা জানি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো সকল অঞ্জলি রস্বীকার হয়। সকল অঞ্জলি কি? সকল অঞ্জলি রস্বীকার হয়। অঞ্জলি রস্বীকার হবে, দীর্ঘিকার নয়। যেমন আমি বললাম গীতাঞ্জলি, গীতাঞ্জলি, যত অঞ্জলি আছে, যত অঞ্জলি আছে, সকল অঞ্জলি, যত অঞ্জলি আছে সকল অঞ্জলি রস্বীকার। সকল অঞ্জলি কি? সকল অঞ্জলি রস্বীকার হবে। আমার বাড়িতে, আমার যেখানে জব হয়েছে সেই জায়গাটা আমার ঘর থেকে 10 হাত দূরে। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এইখান থেকে 10 হাত দূরে, এলাকায় না, আমার বাড়িতে। এলাকা মানে হলো আমার বাড়ি থেকে অমুক বাড়ি তমুক বাড়িতে হতে পারে 2, 4, 5 মিনিট, 10 মিনিট লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে, বাট আমার এখানে আমার ঘরের সাথেই মাদ্রাসা, আমাদের জিনিস। হ্যাঁ, আমার আব্বার প্রতিষ্ঠান। তাহলে সকল অঞ্জলি রস্বীকার, নট দীর্ঘিকার। ইনশাল্লাহ দাওয়াত থাকবে, মিষ্টির দাওয়াত দিব না, আমি দিলে তো ইলিশের দাওয়াত দিব। না, আমি তো এখনো ছোট মানুষ, প্রভাষকের প্রস্তুতি নিতেছি। 17 সালে তখন পাজেল কমপ্লিট, 17তমতে তখন পাজেল কমপ্লিট করছি। জি জি। আচ্ছা, তাহলে সকল অঞ্জলি রস্বীকার, নট দীর্ঘিকার। ওকে, অঞ্জলি রস্বীকার, দীর্ঘিকার হবে না, দীর্ঘিকার হবে না ইনশাল্লাহ। ইলিশ মাছ ধরেই খাওয়াবো। তাহলে তারপরে দেখি বিদেশি শব্দে মধ্যাহ্ন, বিদেশি শব্দে চ, বিদেশি শব্দে ফ্যাটকাটা মদিনাস্য, এই 3 জিনিস নয়। বিদেশি শব্দে, বিদেশি শব্দে মধ্যাহ্ন, চ, প্যাটকাটা মদিনাস্য, অনেকে বলে সার্জারি স। জি, অনেকে বলে সার্জারি স, আবার অনেকে তাহলে এই প্যাটকাটা মদিনাস্য এটা বিদেশি শব্দে হবে না। চ বিদেশি শব্দে হবে না, মধ্যাহ্ন বিদেশি শব্দে ব্যবহার হবে না। যেমন আমরা বলি কর্নেল, 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 অথবা কর্নার, কর্নার, এগুলা কি হবে? জি না, মাঝিখা বাড়ি আমার বাড়ির পাশেই, মাদ্রাসা থেকে দেখা যায়। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কি যে বিদেশি শব্দে 17তমদের জয়েন্ট আজকে কালকে চাইলে কালকেই দিতে পারবে, আবার কেউ চাইলে 1 তারিখ থেকে দিতে পারে, কেউ চাইলে 19 তারিখের আগে দিতে হবে, 1 মাসের মধ্যে জয়েন দিতে হবে। তাহলে আমরা জানি যে বিদেশি শব্দে সব সময় বিদেশি শব্দে সবসময় কি মধ্যাহ্ন হয়, বিদেশি শব্দে সবসময় মধ্যাহ্ন হয়।
সরি, বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, খেয়াল রাখবেন, বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। যেমন দেখেন, আমি বললাম স্টার, দেখেন স্টার, স্টার এইটা কি বিদেশি শব্দ, স্টার বিদেশি শব্দ, এজন্য এখানে কি হবে, স্টারটা কি হবে বলেন? স্টার ইনসান, স্টার ইনসান কি হবে? বিদেশি শব্দে, বিদেশি শব্দে সবসময় কি এগুলা হবে না, বিদেশির সাথে এগুলা যায় না, বিদেশির সাথে এগুলা যাবে না, বিদেশির সাথে এগুলা যাবে না। হ্যাঁ, স্টার স্টোর, স্ট্যান্ড, যেমন বাস স্ট্যান্ড, ফটো স্টেট। হ্যাঁ, বিদেশি শব্দে, বিদেশি শব্দে সবসময় কি ইনসান, যেমন দেখেন এটা ভেটকাটা মদিনার স হবে না, কারণ ইনসান এটা বাংলা আমাদের শব্দ নয়, এটা বিদেশি শব্দ, এজন্য এটা হবে কি ইন, দন্ত স ন, ইনসান। স্টার এখানে দন্ত স হবে, এখানে কি হবে দন্ত স হবে। তারপরে আরেকটা জিনিস দেখি, সেইটা হইলো এস এর উচ্চারণ হয়েছে দন্ত স, এস এর উচ্চারণ কি দন্ত স, আর এস, এস এইচ, এস আই ও এন এবং টি আই ও এন, এগুলার উচ্চারণ হচ্ছে তালিব বর্ষ। হ্যাঁ, যেমন অনেক সময় বলে না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে অনেক সময়, তো এইখানে স এর ক্ষেত্রে এইটা স হবে না, বিদেশি ক্ষেত্রে সেটা স হবে, বিদেশি শব্দে সেইটা কি হবে স হবে। তারপরে ওই যে অনেক সময় বলে সমিল, এই কথাটা বলে সমিল, তো সমিলের ক্ষেত্রে স হয় না, ওইটা স হবে। তাহলে আমরা দেখলাম এসের ক্ষেত্রে কি, এসের ক্ষেত্রে স হয়, এসের ক্ষেত্রে দন্ত স, আর বাকি ক্ষেত্রে কি, যেমন বলেন তো এইটার উচ্চারণ কি হবে, সিট, হবে, এইটার উচ্চারণ কি সিট হবে। আবার আমি যদি বলি সিট, চলবে? তাহলে দুই জিনিস, দুই জিনিস যে এস, এখানে শুধু এস আছে এই জন্য এখানে তালিববর্ষ হবে না, এখানে হবে দন্তস, এখানে এস এইচ আছে, এস এইচ থাকার কারণে এখানে দন্তস হবে না, এখানে হবে তালিববর্ষ, আর এখানে হবে দন্তস। বুঝে আসছে? এসের উচ্চারণ, হ্যাঁ এসের উচ্চারণ, এসের উচ্চারণ শুধুমাত্র এস হইলে দন্ত স, যদি এস এইচ, এস আই ও এন, টি আই ও এন হয় সেই ক্ষেত্রে, যেমন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন এখানে দন্ত স দিতে পারবেন না, রেজিস্ট্রেশন। আগামীকালকে ক্লাস আছে, ওই যে আগের একটা ক্লাস রয়ে গেছে, সাধারণ জ্ঞানের ক্লাসটা রয়ে গেছে না, ওই ক্লাসটা আগামীকাল হবে ইনশাল্লাহ। তাহলে দুইটার পার্থক্য বুঝতে পারছেন কিনা, দুইটার পার্থক্য বুঝে আসছে? কখন কি হবে রেজিস্ট্রেশন, মোহাম্মদ ইয়াকুব সাহেব রেজিস্ট্রেশন, মিশন, মিশন আমরা বলি না, মিশন, এই মিশনের ক্ষেত্রে সবসময় তালিববর্ষ হবে,
তাহলে এটা এই বিষয়গুলা একদম স্পষ্ট। এরপরে একটা জিনিস দেখবেন, শিন, এই শিনের উচ্চারণ হবে তালিব বর্ষ। আবার সা এর উচ্চারণ হবে দন্ত স। সা এর উচ্চারণ হবে কি? দন্ত স। শিনের উচ্চারণ তালিব বর্ষ হবে, সিনের উচ্চারণ হবে দন্ত স, সোয়াদের উচ্চারণ হবে দন্ত স। এই আরবির ক্ষেত্রে আরবিটাকে যদি আপনি বাংলা করতে যান, যেমন দেখেন, আমি যদি বলি সালাম, এখন বললাম সালাম, সালাম আরবি শব্দ, বানান ঠিক আছে? বলেন, সালাম আরবি শব্দ, বানান ঠিক আছে? আবার যদি বলি শাহাদাত, খেয়াল করবেন, শাহাদাত, শহীদ থেকে শাহাদাত, তাহলে কি হবে? সালাম। সালাম কেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমতাজুল ইয়াউমা আইয়ুহাল। তাইলে সালাম, এখানে সিন, সিনের উচ্চারণ কি? সিনের উচ্চারণ তালিব বর্ষ। আবার শাহাদাত, শাহাদাত, শিন, এই শাহাদাতের উচ্চারণ কি? সালাম দন্তস, শাহাদাত তালিব বর্ষ হবে। আবার শামসুন, বলেন শামসু, শামসুন হবে? শামসুন বানান হবে কিনা বলেন? তাহলে আমরা এগুলা দেখব যে সিনের ক্ষেত্রে সিন, সা, এই সা, সিন, সোয়াদ এগুলা তালিব বর্ষ, দন্ত স। আর শিন, এটা তালিব বর্ষ, শিন তালিব বর্ষ। ওকে, আচ্ছা, এগুলা কমন বিষয়। কিছু কিছু শব্দ আছে সমাসবদ্ধ পদের মাঝে ফাঁকা রাখা যায় না। আমরা যেমন লিখি চিঠিপত্র, সমাসবদ্ধ পদ বহু বচন রূপী শব্দের মাঝে ফাঁক রাখা যায় না। চিঠিপত্র এইটা হবে না, আমাকে লিখতে হবে চিঠি একসাথে, গ্রস্ত, বিপদগ্রস্ত। সমাসবদ্ধ, খেয়াল রাখবেন, সমাসবদ্ধ পদ এবং বহুবচন রূপী শব্দে দুইটা আলাদা বসতে পারবে না, একসাথে বসতে হবে। আলাদা বসলে বুঝবে এদের সম্পর্কের মধ্যে ভেজাল আছে, যে এদের মধ্যে ভেজাল থাকার কারণে বোঝাই যাচ্ছে যে এরা সাংসারিকভাবে সুখী না, এরা অসুখী জীবনযাপন করতেছে। যেমন সেবা সমূহ আমরা বলি, সেবা সমূহ, এই দুইটাকে আলাদা করা যাবে না, বিয়ে শাদীর মাধ্যমে এদেরকে একত্রিত করা হয়েছে। বিছানা আলাদা করলে আল্লাহ গুনাহ দিবে। দুইজন অনেক কষ্টে একত্রিত হয়েছে, এদের বিছানা আলাদা করা আইনত অপরাধ, দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে। তাহলে সেবা সমূহ দুইটা কি আলাদা হবে না, দুইটা একসাথেই হতে হবে। ওকে, যেমন আমরা বলি না এলাকা ভিত্তিক,
এলাকা একসাথে লিখতে হবে, এলাকা ভিত্তিক, এলাকা ভিত্তিক, এগুলা একসাথে আপনাকে লিখতে হবে। আরো বেশ কিছু শব্দ আছে যেগুলা দেওয়া আছে। এরপরে আরেকটা জিনিস দেখব, বিদেশি শব্দে সবসময় রস্বীকার হয়। বিদেশি শব্দে সবসময় কি? বিদেশি শব্দে সবসময় রস্বীকার হয়। বিদেশি শব্দে সবসময় রস্বী নয়, সবসময় রস্বীকার হয় না। সার্সিনা পড়ি নাই। যেমন আমরা বলি আইসক্রিম, বানান ঠিক আছে, আইসক্রিম। তারপরে জানুয়ারি, এগুলা বানান ঠিক আছে কিনা বলেন? আমরা জানি বিদেশি শব্দগুলো সবসময় রস্বীকার হয়, বিদেশি শব্দে সবসময় কি হয়? রস্বীকার হয়। তো সেই ক্ষেত্রে বলেন তো যে আইসক্রিম, জানুয়ারি, এই বানানগুলো ভুল, ভুল, সবই ভুল। বকুল গ্রাম নাকি একটা নাটক আছে। তাহলে আমরা তো জানি বিদেশি শব্দ মানেই রস্বীকার হবে, বিদেশি শব্দ মানেই কি? রস্বীকার হবে। যেমন আমরা ফি, এই যে যেমন ফি, এই ফিটা কি এইভাবে হবে? কিভাবে হবে? সঠিকটা কি হবে বলেন? ড্রিম, দীর্ঘিকার, মানে যা আছে। এই জন্য বিদেশি শব্দ আপনাকে জানতে হবে। আমাদের নিজস্ব শব্দ আছে 1,25,000। বাংলা ভাষায় শব্দভাণ্ডার কত? 1,25,000 শব্দ আছে, এর বাইরে যা আছে সব বিদেশি। আমাদের শব্দভাণ্ডারে মাত্র শব্দ আছে 1,25,000। আর বিদেশ ইংরেজি শব্দভাণ্ডারে শব্দ আছে 3 কোটি। ইংরেজিতে আছে কি? 3 কোটি। তারপরে বিশেষণবাচক, ওকে। তাহলে আমরা জানি বিদেশি শব্দে সবসময় কি হয়? রস্বীকার হয়, বিদেশি শব্দে সবসময় রস্বীকার হয়। তারপর আরেকটা জিনিস দেখি যে সকল আলী, আলী, আলীটা দীর্ঘিকার নয়, রস্বীকার হবে। আলীটা এইভাবে নয়, এই আলী সবসময় রস্বীকার হবে, আলী। কারণ এটা যখন বিশেষণবাচক, বিশেষণবাচক সকল আলী রস্বীকার। যেমন আমরা বলি সোনালী, সোনালী, এই সোনালী মানে এটা একটা রং বুঝায়, অ্যাডজেক্টিভ। তাহলে সকল সোনা মানে যেগুলা দ্বারা আপনার বিশেষণ বুঝায়, যেমন সোনালী, রূপালী, বর্ণালী, হেয়ালি, মিতালি, খেয়ালি। তবে স্পেশাল যেগুলা নাম সবসময়, যেমন ব্যাংকের নাম আমরা জানি সোনালী ব্যাংক, তো সোনালী ব্যাংক ওইটা যেহেতু নাম, নামের ক্ষেত্রে নিয়ম চলে না, নামের ক্ষেত্রে কি নিয়ম চলে না, নামের ক্ষেত্রে নিয়ম চলে না। তবে যদি আপনার বিশেষণ বুঝায়, অ্যাডজেক্টিভ বুঝায়, দোষ গুণ অবস্থান বুঝায়, সেই ক্ষেত্রে আপনার এগুলা দীর্ঘিকার হবে। এগুলা কি? দীর্ঘিকার। নামের ক্ষেত্রে নিয়ম নাই, নামের ক্ষেত্রে নিয়ম নাই। তবে বিশেষণ বুঝালে সেইটা দীর্ঘিকার নয়, রস্বীকার হবে। যেমন ইয়াকুব আলী, ইউসুফ আলী, এই যে এগুলা তো নাম, নামের ক্ষেত্রে দীর্ঘিকার। নামের সাথে এই আপনার সূত্রের নামের সাথে নিয়ম চলে না, নামের সাথে কি নিয়ম চলে না। বাংলাতে ওই রকম, বাংলার এরা আরো খারাপ,
তাবাসসুম সুলতানা, তামান্না সুলতানা ম্যাম। বাঙালিরা হইছে আরো খারাপ, হেরা এখন বাংলা চর্চা করে না, ওমা হেরা বাংলিশ চর্চা করে, একটু বাংলা কয়া কথা নিয়ে ইংলিশ মারিয়া দেয়, প্রত্যেকটা শব্দের সাথে ইংরেজি যুক্ত করার চেষ্টায় লিপ্ত। বাংলা শব্দ উৎপন্ন বা এটাকে কিভাবে আরো 2-4টা শব্দ ডেভেলপ করা যায় তা করবে না। ওরা কি করবে, ওরা বাংলাকে হজবরল করে ইংলিশ স্মার্টনেস দেখাতে গিয়ে ইংরেজি ব্যবহার করে, এই জন্য এই বাংলা শব্দ উৎপন্ন হয় না, যা আছে তা আরও কমে। ফুবালি বলছি, ফুবালি ব্যাংক, যেহেতু এইটা নাম ফুবালি, এইটা দীর্ঘিকার, ফুবালি কি দীর্ঘিকার। এই সোনালী যখন নাম হবে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ফুবালি ব্যাংক, এগুলা দীর্ঘিকার। বাট যদি সোনালী দ্বারা এমন বুঝায় বলি না, তারপরে তোমার চেহারাটা তো সোনালী বর্ণ বা সোনালী রঙের, বা আমরা এইরকম অনেক সময় বলি, একটু পাম্পট্টি দেই, একটু প্রশংসা করি, ওর একটা উপাধি ওকে বুঝাই যে সোনালী, মেয়েটা দেখতে সোনালী রঙের, মানে একটু লাল রঙের, তারপরে মেয়েটার রূপে গুণ অতুলনীয়, রূপালী। যদি বিশেষণ বুঝায়, অ্যাডজেক্টিভ বুঝায়, সেই ক্ষেত্রে রস্বীকার হবে, নাম বুঝাইলে দীর্ঘিকার। আশা করি বুঝতে পারছেন আব্দুস সবুর খান, ঠিক আছে? ওকে, যদি নাম বুঝায়, নাম বুঝাইলে কি, নাম বুঝাইলে যা আছে তাই হবে, ওখানে নিয়ম চলে না। কিন্তু নাম যদি না বুঝায়, রূপে গুণে অতুলনীয়, আপনার ওনাকে যদি একটু পাম পট্টি দেওয়া যায়, এই ফার্ম পট্টিগুলো সব রস্বীকার হবে, ফার্ম পট্টিগুলো কি সব রস্বীকার হবে। যেটা হৃদয়ের সাথে সম্পৃক্ত, হৃদয় মানে ব্যক্তির নাম নয়, হার্টের সাথে সম্পৃক্ত, হার্টের সাথে সম্পৃক্ত হলে কি সেইটা আপনার রস্বীকার হবে। তারপরে অদ্ভুত বুতুড়ে ব্যতীত সকল ভূত দীর্ঘিকার, দীর্ঘকার। অদ্ভুত বুতুড়ে, এই দুই ভূত ব্যতীত যত ভূত আছে সব দীর্ঘকার। সোনালীর ল রস্বীকার হবে, তামান্না সুলতানা ম্যাম। কেন? আমরা জানি যে বিশেষণবাচক সোনালী আঁশ কেন বলা হয়, মানে স্বর্ণের মতো দাম, এটা একটা বিশেষণ, এটা একটা অ্যাডজেক্টিভ, এই জন্য এটা রস্বীকার দিতে হবে। আপনি যদি দীর্ঘিকার দেন সেটা ভুল হবে, কারণ সোনালী এটা নাম নয়, এটা নেম নয়, নাম নয়, এই জন্য এটা রস্বীকার, ঠিক আছে? সোনালী হবে। অদ্ভুত ভুতুড়ে ব্যতীত যত ভূত আছে সকল ভূত দীর্ঘকার। যেমন আমি বললাম ভূতপূর্ব, ভূতপূর্ব, ভূত বলেন, আমি বলছি এই দুইজন ব্যতীত সকল ভূত দীর্ঘকার হয়, এই দুই ভূত ব্যতীত সকল ভূত দীর্ঘকার। এই দুই ভূত ছাড়া যত ভূত আসবে আল্লাহর দুনিয়াতে সকল ভূত কি দীর্ঘকার, সকল ভূত দীর্ঘকার। ওকে, দুইটা জিনিস মনে রাখবেন যে অদ্ভুত ভুতুড়ে ব্যতীত সকল ভূত দীর্ঘকার, সকল ভূত দীর্ঘকার। যা আসুক, ভূতপূর্ব বলেন, বহির্ভূত বলেন, বস্মীভূত বলেন, ভূত বলেন, পরাভূত বলেন, যা বলেন, এই দুইটা ছাড়া যা আছে সব কিছু দীর্ঘকার হবে, সব কিছু দীর্ঘকার হবে, এই দুইজন ব্যতীত যা আছে সব দীর্ঘকার হবে। ওকে, আচ্ছা। আর তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, যেমন হীরা, এই হীরা এবং নীল, এগুলা কোনো শব্দের সাথে থাকলে ওগুলা দীর্ঘিকারই হবে, দীর্ঘিকার হবে। যেমন নীলিমা, আমি বলতে পারি না নীলিমা, নীলিমা এই কথাটা বলতে পারবো না, কেন? তার কারণ এই নীল দীর্ঘিকার, হীরা দীর্ঘিকার। আমি যদি বলি হীরক, হীরক হবে না,
কারণ হি এটা দীর্ঘিকার, পৈতৃক সূত্রে বাপদাদার থেকে তার 14 গোষ্ঠী থেকে ওইভাবে রেকর্ড করা। এইটার RS BS CS কালী ফর্সা, এই ফর্সা, এই ফর্সা, মাঠ ফর্সা, সকল ফর্সাতে দীর্ঘিকার আছে। নীল, হীরা দীর্ঘিকার আছে, দীর্ঘিকার। এখানে রস্যিকার দিলে চলবে না, তখন ওইটা আইনের গতিতে গেলে এগুলাকে বাঁশ দিবে। তো এই জন্য আপনাকে এগুলো সবসময় কি এই সঠিকটা লিখতে হবে। কি লিখতে হবে? নীলিমা। তারপরে হীরামন পাখি, হীরামন, তারপরে হীরক, এটা দীর্ঘিকার হবে, কারণ এরা বাপদাদার থেকে পেয়ে এসেছে। এগুলা জন্মসূত্রে পাওয়া, বাপদাদার থেকে পাওয়া, ওয়ারিশ সূত্রে পাওয়া। নীলাদ্রি, যাই বলেন, নীল মানি দীর্ঘিকার, নীল মানি কি? দীর্ঘিকার। ওকে, আচ্ছা। তারপরে আমরা আরো কয়েকটা জিনিস দেখি। বিরক্ত লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে? আচ্ছা, আর বেশি করাবো না, অল্প একটু করাবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরি, নাইলে তো অসুবিধা। যাই আসুক, মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, নীল আর হীরক, হীরা, এই দুইজনের সবসময় দীর্ঘিকার 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 দিতেই হবে। এরা বাপদাদা থেকে এভাবেই পেয়ে এসেছে, জন্ম জনম 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 ধরে এরা চলে আসছে। তারপরে আমরা আরো কিছু দেখি, যেমন ত, তা, নর দীর্ঘিকার, নি, আবার বড় মূর্ধন্য দীর্ঘিকার, নি, সবা, পরিষদ, পরিষদ। এগুলার পরে সবসময় রস্বীকার হয়, এগুলার পরে সবসময় কি রস্বীকার হয়। আমরা জানি এগুলা যদি শব্দের শেষে যোগ হয়, এগুলা যদি শব্দের শেষে, একটা শব্দের শেষে যোগ হয়, তার আগে সবসময় রস্বীকার হবে, আগে রস্বীকার হবে। তার মানে রস্বীকার প্লাস এই শব্দ, রস্বীকার প্লাস এই শব্দ, এই শব্দগুলো কোনো শব্দের সাথে যদি এগুলা যুক্ত হয়, তখন ওইটা রস্বীকার হয়ে যাবে। যেমন আমি বললাম দায়িত্ব, দায়িত্ব বানান ঠিক আছে কিনা বলেন? দায়িত্ব বানান ঠিক আছে নি? ঠিক নাই। কেন? আমরা এখানে ত পাইছি, এই যে এইটা পাইছি, তার মানে তার আগে রস্বীকার হবে, দীর্ঘিকার হবে না। দায়িত্ব। এরপরে দেখেন মন্ত্রিসভা, আমরা যদি বলি মন্ত্রিসভা, বানান ঠিক আছে নি? মন্ত্রিসভা বলেন দীর্ঘিকার হবে কিনা? তাহলে আমরা জানি সভা, শেষে যদি সভা আসে, সবার আগে দীর্ঘিকার হয় না গো, সবার আগে। কিন্তু মন্ত্রী আবার হেমিয়া, ইনি আবার যদি আলাদা বসে, তখন উনি নিজের মতো থাকে, বাট বউয়ের সামনে গেলে তখন উনি ম্যাও ম্যাও শুরু করে। বউয়ের সামনে থাকলে ভয়ে কিছু করতে পারে না, বাট একা থাকলে উনি বেড়াগিরি দেখায়। আর একা বউয়ের সাথে থাকলে বেড়া তো দূরের কথা, মনে হয় যেন ওনার সাথে বিসি নাই। তাহলে মন্ত্রী সভা, সবার পূর্বে যদি, সবার পূর্বে এই যে সভা কথাটা আছে, এইটার আগে সবসময় রস্বীকার, রস্বীকার হবে, সবার আগে রস্বীকার হবে। এরপরে যেমন মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ হবে না। কেন? পরিষদের আগে দীর্ঘিকার হয় না, পরিষদের আগে দীর্ঘিকার হয় না। এরপরে দেখেন আমরা তো জানি এই যে প্রাণী দীর্ঘিকার, কিন্তু এটার লাগে যদি জগৎ যোগ করি তখন কি হবে? প্রাণীর সাথে যদি জগৎ যোগ করি কি হবে বলেন? তাহলে যে প্রাণী, প্রাণীর সাথে কি প্রাণী, তাহলে এগুলো আমরা
দেখে নিব অবশ্যই। ঠিক আছে, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, র্যাফের পর ব্যঞ্জন বর্ণ কখনো দুইবার উচ্চারণ হয় না। র্যাফের পর ব্যঞ্জন বর্ণ, যেমন আমি বললাম অর্চনা, র্যাফের পর ব্যঞ্জন বর্ণ দুইবার হয় না। র্যাফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। র্যাপ যেখানে আছে এরপরে ব্যঞ্জন বর্ণ একবারই হয়। ব্যঞ্জন বর্ণ কি একবার হয়, যেমন আমি বললাম অর্চনা, অর্চনা। তারপরে আমি বললাম কর্তন, হবে। যেখানে র্যাপ আছে যেখানে র্যাপ আছে সেক্ষেত্রে কি আমরা এই ব্যঞ্জন বর্ণ দুইবার লিখব না, আমরা একবার লিখব, কর্তন, এইটা হবে। ঠিক আছে, ভাষা ও জাতির ক্ষেত্রে সবসময় রস্বীকার হবে। ভাষা এবং জাতি বুঝাই রে, যেমন আমরা বলি না জাপানি, ইংরেজি, ইংরেজি হবে না। যখন এইটা ইংরেজি যদি জাতি বুঝাই তাইলেও রস্বীকার, জাতি না বুঝায় যদি ভাষা বুঝায় সেই ক্ষেত্রেও রস্বীকার, ইংরেজি দীর্ঘিকার হবে না। জি, দিয়ে রাখবো ইনশাল্লাহ। তাহলে এই যে ভাষা এবং জাতি, ভাষা জাতি সবসময় রস্বীকার হবে, ভাষা প্লাস জাতি। যেমন আপনি বলতে পারেন তাইলে সিন কি হবে, এরা জন্মসূত্রেই খবিশ, জন্মসূত্রেই তার দীর্ঘিকার, এই জন্য এখানে এটার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। কিন্তু আমরা বাঙালি, বাঙালি দীর্ঘিকার দিতে পারবো না, আমাদের রস্বীকার দিতে হবে, ভাষা এইভাবে দিতে হবে। সিন, চীন, চীনটা ব্যতিক্রম, চীন কি ব্যতিক্রম, ব্যতিক্রম যেটা সেটার বিষয় আলাদা, তবে অন্যগুলোর ক্ষেত্রে ভাষা এবং জাতি সমান সমান রস্বীকার দিতে হবে। তারপরে আমরা দেখব হয়তো নয়তো বাদে সকল তো আলাদা হবে, হয়তো নয়তো। দেখেন সবসময় হয়তো, হ্যাঁ, হয়তো বা নয়তো, এইখানে তোটা একসাথে থাকবে, বাট বাকি আল্লাহ দুনিয়ার সকল ক্ষেত্রে তো আলাদা। যেমন আমি তো যাইনি, আমি তো যাইনি, হয়তো নয়তো এই দুই তো একসাথে থাকবে, বাকি সকল ক্ষেত্রে তো আলাদা হয়ে যাবে। যেমন আমি তো যাইনি, এইখানে তো একসাথে আছে, তার মানে বাক্য ভুল আছে, আমাকে কি লিখতে হবে, ডং করে লিখতে হবে, প্রিয়তম আমি তো যাইনি। হ্যাঁ, একটু একটু এই তোতলামি করতে হয়, অতিরিক্ত ভালোবাসার, ভালোবাসা প্রকাশ করার ক্ষেত্রে তোতলামি করা লাগে। যদি আপনি তোতলামি করতে না জানেন তাহলে আপনার ভালোবাসা পরিপূর্ণ হবে না। বলতে হবে কলিজা তো, মানে এই যে কলিজা গো বললে ভালোবাসা বুঝায় না, কলিজা, কলিজা গো হবে না, এটা ভালোবাসার নিদর্শন নয়। আপনাকে বলতে হবে কলিজা তো, তো এটা আপনাকে আনতে হবে, যাই হোক তো আনতে হয়, মানে একটু বাচ্চামি স্বভাব। হ্যাঁ, বাচ্চামি স্বভাব না থাকলে মেয়েদের প্রতি অন্যদের আকর্ষণ মানে ডিক্রিজ হতে থাকে। তুমি তো ভালা না, নাকি সরি, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, এই যে আমি তো ভালা না,
হ্যাঁ, সে তো পচা। তাইলে এগুলা করতে হয়। বানান মেবি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, তারপরে আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখে নিব। এবং কিছু যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণগুলো আমাদের জানতে হবে, যুক্তবর্ণগুলো জানতে হবে। ইনশাআল্লাহ পাবেন পাবেন। যুক্তবর্ণগুলো জানতে হবে এবং কিছু শুদ্ধ অশুদ্ধ শব্দ দিয়ে দিছি, এগুলা আপনাকে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। তাইলে মোটামুটি মূল কয়েকটা বিষয় আমরা দেখলাম, আর বাকিগুলো পিডিএফে দেওয়া আছে। এই পড়াগুলো আপনাকে নিজ দায়িত্বে নিজের মতো করে অন্তত একবার পড়েন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বানানগুলো বানানগুলো একবার পড়েন আর লেখেন, আর দ্বিতীয়বার ধরতে হবে না, আপনার এগুলা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আশা করি। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানার বা জিজ্ঞাসা আছে? ইনশাল্লাহ ওই খুলনা, তারপরে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, এই চারটা পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ। আনারুল ইসলাম সাহেব, এটা আমি বলে দিব আপাতত। জি জি, পাওয়া যাবে, ইলিশ পাবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।